আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। বাংলাদেশ থেকে ১,৮০,০০০ রোহিঙ্গা শরণার্থী ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১,৮০,০০০ জনকে ফেরত নেয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা ১,৮০,০০০ জনকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে বলে বাংলাদেশকে নিশ্চিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৬ ধাপে এই সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল। এখনও ৭০,০০০ রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থানসুয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল শহরের কলাতলী, সুগন্ধা, লাবণী পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে এসব ক্যামেরা জব্দ করা হয়। সৈকতে ফটোগ্রাফারদের শৃঙ্খলা ফেরাতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতে ঘুরতে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে কিছু পর্যটকদের সঙ্গে হয়রানির ঘটনা ঘটে। এ কারণে অভিযানে ১৭টি ক্যামেরা জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ফটোগ্রাফারদের সমিতির সদস্যদের সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ সময় ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনে উখিয়া সোনারপাড়া সমাজ কল্যাণ পরিষদ নানা উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল এই কর্মসূচির অংশ হিসেবে সোনারপাড়ার সমুদ্র সৈকতের অস্থায়ী মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে জনপ্রতিনিধি এবং সচেতন ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের মেম্বার জালাল আহমদ। পরে এক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তারা। সবাই সাগরকে দূষণমুক্ত রাখতে সৈকতে গড়ে ওঠা দোকানের চারপাশ পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ ও সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে আগত পর্যটকদের সচেতন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ১৮,০০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। নবগঠিত উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল টেকনাফ থেকে আসা একটি সিএনজি হোয়াইকং বিজিবি চেকপোস্টের কাছাকাছি পৌঁছানোর পর সিএনজির এক নারী যাত্রী গাড়ি থেকে নেমে বিকল্প পথে যাবার চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে কর্তব্যরত বিজিবির সদস্যরা তাকে আটক করে তল্লাশি করে দুই পায়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯টি প্যাকেট থেকে ১৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করে। আটক আমেনা একই এলাকার আবুল বশরের মেয়ে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৯টা ৩৪ মিনিটে, চলবে বিকেল ৪টা ২৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।